আজকে আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের দেশের অনন্য সম্পদ সমাজ কিংবদন্তি শিল্পী আমাদের প্রান্তীয় আমাদের শ্রদ্ধেয় কিশোর দাদা এই স্মরণসভায় আজকে উপস্থিত থাকতে পেরে এবং এই সুযোগ লাভ করে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। কল্পনা করিনি যে হয়তো একটা দিন আসবে যখন দাদার এই শিক্ষার সভায় উপস্থিত থেকে আমাকে কথা বলতে হবে। তবুও এই সময় ঈশ্বরকে ধন্যবাদ এই অনন্য সুযোগের জন্য যখন তার প্রতি আমাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা আমরা জানাতে পারছি আবেগিকভাবে এবং নিশ্চয়ই তাদের পরিবার পরিজনের মঙ্গল প্রার্থনা আমরা করতে পারছি এবং তাদের সাথে থেকে তাদের ব্যথা হারানো কষ্টের সহভাগিতা আমরা করতে পারছি। সেজন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য পরিবারকে এবং নিশ্চয়ই শ্রদ্ধ কিশোর দাকেও ধন্যবাদ দিই যে তারও একটা ইচ্ছা ছিল যেন আমি থাকি তার এই স্মরণসভায়। তাই কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাচ্ছি চাষের পুরোহিত মহোদয়কে এবং কৃষক মহোদয়কেও এই ডাইরেকশন যারা আমাকে সুযোগ দিয়েছে। যারা জন্মেছে তাদেরকে একদিন বলতেই হবে, আর এটাই বাস্তব, আর এটাই চিরন্তন সত্য। আমাদের এখানে এখন বেঁচে আছি, কালকে আপনাকে হয়তো বলতে হবে, কিন্তু কখন আমরা কেউ জানি। তাই যখনই কেউ মারা যায় একটা বিচ্ছেদ হয়, সেপারেশন, আর সেই বিচ্ছেদটাতেই আমাদের ব্যথা, সেই বিচ্ছেদেই আমাদের যত যন্ত্রণা। যে সদা সর্বদা আমাদের সাথে ছিলেন, এসেছেন, খেলেছেন, কথা বলেছেন, আমাদের হৃদয়কে প্রশান্তি দিয়েছেন, আমাদের চিত্তকে স্থির করেছেন, আমাদের মানবিক ভালোবাসাকে তিনি উৎসাহিত করেছেন, সেই মানুষটি আজকে আমাদের পাশে। আর এটা নিঃসন্দেহে কষ্টের যন্ত্রণা ব্যথা। আমরা যত কথাই বলি না কেন এটাই সত্য যে হারায় সেই বোঝে হারানোর বেদনাটা। আমরা সমব্যক্তি যদি আপনার সাথে সরকার সত্য, কিন্তু জানি যে আমরা যেটুকু উপলব্ধি করার চেষ্টা করছি আপনাদের কষ্ট তার থেকে অনেক বেশি, অনেক অনেক বেশি। শ্রদ্ধা লিপিকাদি আপনার কষ্ট তো আরো বেশি, আমার সেটা মর্মে মর্মে উপলব্ধি করি। কিন্তু আমি একটা বিষয় খালি বলতে চাই, যদি আপনাকে বিশেষভাবে এবং যারা আপনার তারা আত্মীয় ছিলেন, ইউ হ্যাভ ডান ইউর বেস্ট, একটা চূড়ান্ত আপনারা করেছেন। কোনো জায়গায় কোনো কখনো কমতি রাখেন না। মানুষ তখনই কষ্ট পায় যখন করার ছিল কিন্তু করি। কিন্তু আমি মনে করি বিপিকাদি আপনি এমন কোনো সুযোগ বাদ রাখেনি যেটা আপনি করতে পারবেন না। সন্ধ্যা সত্য একই কথা এবং ডাক্তার বিশ্বাস, ডাক্তার সুতা, ডাক্তার দিদি সকলেই চেষ্টা করেছে এবং সর্বোচ্চ শুধু চিকিৎসা নয়, কারণ আমাদের একটা বিশ্বাসী মানুষরা বসে আছে। আমি জানি দেখবে যে ধর্মই হয়ে থাকে আমরা সবাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ভগবানকে বিশ্বাস করি। তার অর্থ হচ্ছে এই, যিনি আমাদের সৃষ্টি করেছেন আমি তাকে বিশ্বাস করি। তো যে কথা বলতে চাই যে আমাদের এই জীবন তারও ভাব, তাই না? তিনি যেখানে দিয়েছেন তার একটা জন্য আমরা হয়তো হাত বেশি পেতে পারি না, পাই না। তারপরেও সে তার অনুরোধ, তিনি যেখানে ডাকেন আমরা সেখানে এগুলোতে থাকি। মানুষ চেষ্টা করে আর তারপরে ঈশ্বরের অনুরোধ, তারপরে তার ইচ্ছা করুন। আর এটাও সত্য যে আমাদের মৃত্যু যেমন সত্য তেমনি আরেকটা সত্য আছে,
সেই সত্যটা কি? আমরা যারা খ্রিস্টে বিশ্বাস, যিশু খ্রিস্টে বা আমাদের মুসলিম ভাই বোন আপনারা বলে থাকেন হযরত ঈসা, অথবা আপনারা আল্লাহকে বিশ্বাস করেন, আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, যাকে যা কথাই বলি না কেন আমরা আরেকটা সত্য বিশ্বাস করি, তা হচ্ছে কি মৃত্যু আমাদের জীবনের শেষ কথা নয়। আর যার জন্য কিন্তু আজকে এখানে আসা। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমরা খালি স্মরণ করতে আসি তা না, কিন্তু আমরা এই স্মরণ সভার মধ্য দিয়ে আরেকটা সত্য ঘোষণা করি। সত্যকে একটু আগে পাঠ করে গেল যে মৃত্যুই কিন্তু শেষ কথা। তাহলে এর পরেও জীবন আছে, এইটা হচ্ছে আরেকটা সত্য যে আমাদের এখানে বসে আছি সবাই আমরা বিশ্বাস ঘোষণা করছি যে এই মৃত্যুই শেষ নয়, এই মৃত্যুর পরে আরো একটা জীবন আছে। তাহলে মৃত্যু একটা দল, একটা দল। আমরা এই পাশে আছি, দরজার পাশে কি আছে কেউ জানে না। যখন আপনি ঢুকবেন তখন আপনি জানতে পারবেন পাশে কি অপেক্ষা করছে। কিন্তু সৃষ্টিকর্তা আমাদের কাছে রিভিল করেছেন, প্রকাশ করেছেন দরজার উপরে কি আছে। দরজার উপরে কি আছে সেটি স্যার প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে ওখানে একটা আমি নিজের স্বয়ং উপস্থিত, আর তোমরা মৃত্যুর মধ্য দিয়ে আমার কাছে আসবে। এখনো তিনি আমার সাথে আছেন, কারণ সৃষ্টিকর্তা সর্বব্যাপী, তিনি সর্বস্থানে তিনি উপস্থিত, এবং স্বর্গে বেহেশতে সেখানেও তিনি উপস্থিত। আর মৃত্যুর মধ্য দিয়ে আমরা তার কাছে আমরা যাই। আমরা বলে থাকি আমরা স্বর্গে যাব, আমরা বলে থাকি আমরা বেহেশতে যাব। তার উদ্দেশ্য, তার অর্থই হচ্ছে এই যে আমরা সৃষ্টিকর্তার কাছেই আমরা যাব। তাই মৃত্যুই শেষ কথা নয়, এই সত্য আমরা আরেকবার ঘোষণা করি। আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করছি আমরা এই কথাই বলছি যে কিশোরটা তিনি শারীরিক ভাবে নেই, কিন্তু তিনি জীবিত আছেন আত্মায় সৃষ্টিকর্তার সামনে। এখন প্রশ্ন হতে পারে যে আমি সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবো কি দাঁড়াবো না, কারণ একটু আগে যে শাস্ত্র পাঠ করেছি বলা হয়েছে সবাই আবার পুনরুত্থিত হবে, সবাই জীবন পাবে। একদম যারা সৃষ্টিকর্তার সাথে থাকবে, আর একদম হচ্ছে বিচার আসনের সামনে। আমরা অনেক সময় সেটাকে দোজক বলে থাকি বা আমরা নরক বলে থাকি। যদি বিচারে যদি আমরা ভালো ভালো জীবন যাপন না করি, সৃষ্টিকর্তার ইচ্ছা পালন না করি, তাহলে আমাদের নিশ্চিতভাবে হেল পাওয়া যায়। কিন্তু যদি আমরা এই জগতে থাকার সময় সৃষ্টিকর্তার ইচ্ছা পালন করি, তাহলে মৃত্যু তো ভয় হওয়ার কিছু নেই। মৃত্যুর মধ্য দিয়েই আমরা তাহলে we are reaching to the God, ঈশ্বরের কাছে আমরা পৌঁছাচ্ছি। তাই এক সময় এটা নিশ্চয়ই মৃত্যু আমাদের দুঃখ যন্ত্রণা দেয়, নো ডাউট, এটা আমি বলছি ইয়েস, এটা আমার কষ্ট। কিন্তু চিন্তা করুন তো দেখি দরজার ওপাশে কি হচ্ছে, কি মনে হয়? সাপ্তাহ সন্ধ্যা ওখানে কি কান্নাকাটি হচ্ছে? নেবার। সেখানে কি হচ্ছে? বাইবেলে বলে বা আপনার শাস্ত্র দৃষ্টি করবে, যেখানে ফেরেশতাগণ আছে, স্বর্গদূতগণ আছে, বা আমরা বলছি সেইন্টসরা আছে, সাধু সাথীগণ আছে, বা যারা পরলোকগত হয়েছে বিশ্বাসী, যারা ভালো জীবন যাপন করেছে তারা সেখানে আছে। আর তারা অপেক্ষা করে থাকে তাদের সংখ্যা কখন বাড়বে, তাদের সংখ্যা কত বাড়বে। সেজন্য they all wait for us, they are waiting for us, তারা অপেক্ষা করে থাকে একটা ভালো মানুষকে তারা রিসিভ করবে। তাই এইটা সুচিত্রা একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছিল। সুচিত্রা বলছিল যে মৃত্যুকে আমরা কাঁদি, এটা ভালো, কাঁদা দরকার। এটাকে সে তুলনা করছিল যে বিয়ের সাথে। আমাদের পরিবার থেকে যখন আমরা মেয়েকে বিয়ে দিয়ে দিই, তখন মেয়ে বাড়িতে কি হয়, খুব খুব কাটাকাটি, খুব কাঁদছে, বাবা মা কাঁদছে, হায় এই মেয়েকে ছেড়ে দিলাম, আর কোনোদিন দেখতে পাবো কি পাবো না। সময় যারা ঘুরে চলে যায় মেয়েরা, আমেরিকা অস্ট্রেলিয়ারা বিয়ের পরে কবে আসবে মা বাবা যারা দেখা হবে কি হবে না জানে না। কিন্তু যখন ছেড়ে দেয় তখন চোখের জলে তারা কাঁদতে থাকে আর দুঃখ চাপাতে থাকে। আর ওখানে কি হচ্ছে, যখন গ্রামে আগে ছিল নদীর ওপারে যেতে হবে নৌকা করে,
এই নদীর এপারে কান্নাকাটি, আর যখনই নৌকায় করে সেই নববধূ যখন ওপারে যায় তখন ওখানে কারা অপেক্ষা করছে, শ্বশুরবাড়ির লোকগুলা, আর কি নিয়ে অপেক্ষা করছে, তখন কি কাঁদছে তারা? নেভার, দে আর মেকিং ড্রামস। আর সেই সারাই আর সেই কথার মতো কত বাদ্যযন্ত্র, কত আনন্দ, আর ফিস্ট হচ্ছে ওদিকে, ভোজ হচ্ছে আনন্দে। দেখুন আমাদের কাছে দুটো তাই আজকে কিশোরটা আমাদের ছিল, আমরা খুশি ছিলাম, ও পাশে হয়তো ঈশ্বর অপেক্ষা করছেন, কিশোর তুমি তোমার কাজ করেছো, একটা প্রার্থনা করছিলেন না, you have done your job, তুমি তোমার দৌড় শেষ করেছো এবং খুব সুন্দরভাবে শেষ করেছো। এবং এটা একটা রিলেটের মতো না, আজকে কিশোরদা আমাদের এই সংঘের কাছে আব্দুল আজিজ ছাত্রশিক্ষক সংসদের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেছে, সম্পাদক মহাশয়ের কাছে, সভাপতির কাছে। It is now your turn. আমি শুরু করেছি, now finish the race. কিন্তু এই রেস শেষ হবে না, it will continue. একইভাবে কালকে আমি আমাদের স্নেহের সপ্তমকে প্রশ্ন করেছি, সপ্তম বাবা কি বলেছে, বলছে বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, কার দায়িত্ব দিয়েছে? মায়ের দায়িত্ব। ইয়েস, তিনি এখন আপনাকে দাদা সব থেকে দ্য বেস্ট ম্যান, বেস্ট সাপোর্ট ইন দিস ওয়ার্ল্ড, তিনি আপনাকে দিয়েছেন আপনার সুন্দর সন্তান, এবং সে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক একইভাবে শিশুরা যেভাবে আপনাকে রক্ষা করে ভালোবাসা দিয়ে নিয়ে গিয়েছে, আপনার সন্তান তা দিয়ে আপনাকে নিয়ে যাবে, আপনার সন্তান তা দিয়ে আপনাকে এগিয়ে দেবে। এটাই আমাদের জন্য সান্ত্বনা যে আরেকজনকে দেওয়া হয়েছে এই রোগ লেখক, এবং কিশোরদা সেই সৃষ্টিকর্তার আহ্বানের সাড়া তিনি দিয়েছেন। তাই একটা সত্য যে জগতে আমরা যারা আছি কেউ চিরদিন থাকবে, আমরা সবাইকে দিতে হবে। আর কিশোরদা যখন গান গাইতে তার ভক্তদের কথা, আমি তো আপনাদের ভক্ত, কিন্তু ভক্ত কোটি কোটি ভক্ত এই দেশে আছে, আরো অন্য দেশেও আছে, কিন্তু তার কোনো একজন ভক্ত তিনি লিখেছেন কমেন্টসে যে তিনি যখন গান গাইতে অন্তর দিয়ে গাইতেন, অন্তর থেকে গাইতেন, আর এই জন্যই হয়তো সেই গানগুলো আমাদের হৃদয়কে স্পর্শ করে দিত। অনেকে অনেক গান গায়, গান তো গেয়েই যায়, কিশোরদার গানই গায় গেয়ে গানগুলো, কিন্তু ও গান শুনে তখন আমরা সব গান শুনে স্পর্শ করে, কিন্তু ওনার গান একটু আগে যে গানটা আমাদের ভাই পাপ্পুদা একটা বাজার এটা আমি শুনিনি, খুব সুন্দর গান, যখন শুনছিলাম কথাও যেমন সুন্দর, এবং ওনার যে স্টাইল, ওনার যে ধারা গানের সুরের যে জাদু, তাদের মানুষের ভেতর থেকে ভেতরে প্রবেশ করে যায়। আর তিনি তখন সেই গানগুলো ধরেই হয়তো গিয়েছিলেন, হায় মানুষ রঙিন ফানুষ দম ফুরায় লেগেছে। দাদা যে গানটা শুধু গিয়েছেন এটা বিশ্বাস নেই, শুধু গিয়েছেন তা বিশ্বাস নেই, তার বিশ্বাস করি তিনি গানের কথা আত্মস্থ করেছিলেন, উপলব্ধি করেছিলেন, এবং তা তিনি আমাদের কাছে প্রকাশন করেছিলেন গানের মধ্যে দিয়ে, হোক সেটা আধুনিক গান বা চলচ্চিত্র জগতের গান, কিন্তু তা আমাদের আধ্যাত্মিকতাকে জাগ্রত করেছে, নাড়া দিয়েছে, সচেতন করেছে। তিনি এই কথাও বলে গেছেন, গানের সুরে বলেছেন, ভিতর থেকে বসে গানের কথা, এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে বা পর, দুদিন আগে বা সত্য কথা বলি, এই রিয়েলাইজ আপনি জানেন তার কাছে ঈশ্বর সেই সত্য উপলব্ধি করতে শক্তির সুযোগ দিয়েছিলেন, এবং তিনি তা উপলব্ধি করেছিলেন তার জীবন দিয়ে। আজকে যখন আমরা এখানে এসেছি, আমাদের স্মরণ সভার আর একটা উদ্দেশ্য থাকে শুধু বিশ্বাস ঘোষণা না, কিন্তু যা শুনছি ওই ব্যক্তির জীবন থেকে সেটাকে গ্রহণ করা, বিশেষভাবে যেটা আমাকে আপনাকে স্বর্গের পথের যাত্রী হিসেবে সাহায্য করে। তাহলে যখন আমরা শুনছি যে তিনি উপলব্ধি করেছিলেন যে এই জগৎ আমাদের ছাত্র উপলব্ধি করেছিলেন, এই সত্য জেনেছিলেন, বিশ্বাস করেছিলেন,
এটা স্বল্প সময়ের জন্য। তাই বিশ্বাস করি তিনিও নিজেকে প্রস্তুত করেছিলেন। ধরে রাখতে হবে একটা সত্য কথা, তা হচ্ছে এই, আমাদের একটা বসে আছি, কেউ 100% পারফেক্ট নয়, কেউ সাধু না, কেউ প্রত্যেকেই না। আমাদের পবিত্র শাস্ত্র বলছে যে প্রত্যেকেই আমরা পাপ করেছি, সবাই কম বেশি দুর্বল। তাহলে কি আমরা বেহেশতে যেতে পারবো না, স্বর্গে যেতে পারবো না? দেখুন, আপনি যত চেষ্টাই করে দেখুন, আমাদের মধ্যে একটা দুর্বলতা থেকেই যাচ্ছে, পাপ থেকেই যায়। কিন্তু ইট ইজ দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের অনুগ্রহ ও দয়া, যার মধ্য দিয়ে আমরা স্বর্গে প্রবেশ করতে পারি, তার অনুগ্রহের মধ্য দিয়ে, তার দয়ার মধ্য দিয়ে। আর সেই অনুগ্রহ দয়া প্রকাশিত হয়েছিল এই ক্রুশের মধ্য দিয়ে। এটা আমাদের বিশ্বাস। প্রভু তার আত্মবলিদান করেছে। দেখুন, আমরা যত পাপ করি না কেন, পাপ করার পরে আমাদের একটা কি করতে হয়, উৎসর্গ করি না। প্রত্যেকে কম বেশি হয় নিজেকে উৎসর্গ করি, যখন অন্যকে উৎসর্গ করি। কিন্তু যখন নিজেকে উৎসর্গ করি, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। ঈশ্বর দেখিয়েছেন কিভাবে নিজেকে উৎসর্গ করতে হয়, পূজা করে দিতে হয় অন্যের জন্য এবং নিজের মঙ্গলের জন্য। আমি বিশ্বাস করি যে ঈশ্বরদাও সেই অনুশীলন করেছিলেন সেই বিষয়ে, নিজেকে পূজা করে দেওয়া। আমি যে বলছিলাম যে আমরা সবাই স্বর্গের যাত্রী। যখনই স্বর্গে যাওয়ার সময় হবে আমাদের যেতে হবে। আপনি যখন বলতে পারবেন না, প্লিজ ওয়েট ফর 1 more minute, আর দয়া করে আরেকটা দিন অপেক্ষা করুন, বলার সময় না। অনেক সময় আমরা মৃত্যুর হাত থেকে পালাতে চাই, কিন্তু অবাস্তব। We cannot escape. Everyone has to face the situation, the fact. মৃত্যুকে ফেস করতেই একটা গল্প ছিল এরকম যে এক লোক, সে বাজারে যাচ্ছে, বাজারে গিয়েছে, এমন সময় একজন বলছে যে আপনি বাজারে এসেছেন, আপনাকে তো একজন খুঁজছিল। বলছে কে খুঁজছে? আমরা বলছি যে যমরাজ বলে একজন খুঁজছে। যমরাজ বলে তো আমার কেউ নেই। তাহলে যমরাজ যে এসেছে আপনাকে এখন নিয়ে যেতে বলেন, আজকে আমার স্ত্রী বলেছে সব থেকে ভালো ভালো খাবারগুলো বাজার থেকে দিতে, আর আজকে নিয়ে এসছেন, তাহলে বাজারেই আসতে হবে। যেহেতু অন্য অপেক্ষা করছে, বলে কি করবেন, বাড়ি ফিরে। ও আগে বাড়ি ফিরেছেন, স্ত্রী কেটে তার দরজা, তুমি এখানে আসছো, ফিরে আসছো, বাজারে গেছো? বলে বাজারে গিয়ে বাজারে গিয়ে একদম আমাকে খুঁজছে, তাই আমি ঘরে চলে আসলাম। বলে হ্যাঁ, তিনি ঘরেই অপেক্ষা করছেন। বলেন, তার অর্থ হচ্ছে এটা আমরা কেউ মৃত্যুর দিন, তারিখ, সময় স্টেট করতে পারি। ইফ ইউ নো ইট অলসো ইট ইজ। তাই যেটা বলছি, তাহলে কি দরকার? প্রয়োজন হচ্ছে প্রস্তুতি। একদা তার সুন্দর একটা গান তিনি দিয়েছিলেন, যেটা এই কথার সাথে খুব প্রাসঙ্গিক। মনে করি যে তিনি তার গানগুলো, যেটা ঈশ্বর কেন তাকে এই গানগুলো গাইয়েছিলেন, হয়তো আমাদের করতে সব সময় যেন আমাকে আজীবন মনে রাখি, সেই জন্য তিনি গানগুলো গাইতে দিয়েছেন। বলছেন, ডাক দিয়েছেন দয়া তারা রঘুনাথ চিরদিন ওদের মাঝারে। বলে গেছে অনেক আগে, বলছে গানটা কত সালের গান আমি খাই না, দ্বিতীয়ত ভালো বলতে হবে, কিন্তু তিনি বলেছেন এই জগতে আমরা কেউ থাকবো না, ঈশ্বর ডাকলে আমাদেরকে যেতেই হবে, যেতে হবে, যেতেই হবে। ওই হাত তুলি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা সেই গান শোনার পর যেতে কি প্রস্তুত কি? আর ইউ রেডি? ঈশ্বরটা দেখিয়েছেন, he was ready in every second. না, আমরা যখন পেপার পত্রিকা পড়েছি, মিডিয়ারি একটা ভালো বলতে হবে, তিনিও তার সাক্ষাৎকারে দিয়েছেন এই কথাগুলো বলেছেন যে যখনই তিনি শুনেছেন যে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, অর্থাৎ আর বিপদ করবেন না, আর মনে করেন যে তিনি এক সেকেন্ড সে থাকতে চেয়েছেন, এই মুহূর্তে তিনি বলেছেন তুমি ব্যবস্থা করো, আমি দেশে ফিরব, আমি ফিরব।
তার থেকে বড় বিষয় তিনি যখন ফিরে আসলেন তার তো অনেক বিরোধী আছে, অনেক বন্ধু বান্ধব আছে, এই দেশের সবশ্রেষ্ঠ নাম করা আছে সেই বিগত, এবং আরো অনেকে আছে পরিচালক রয়েছেন এই চলচ্চিত্র জগৎ দেশের তাদের মধ্যে একটা যারা আরেক সঙ্গে সবাই চিনে, তার নতুন একজন প্রিয় বন্ধু, খুব কাছের বন্ধু, যেহেতু আমি জানি ওনার কথায় ওদের সাক্ষাৎকার এটা বলছে। তিনি বলছেন যখন অ্যান্ড্রু ফিরে আসলে দেশে হয়তো তারপরে কোনো দল হয়তো তার সাথে হয়েছে, যা হোক বাহিরের অনুষ্ঠান তার সাথে কথা হয়েছে, তা হানিফ সরকার মানুষ সরকারকে তিনি বলেছেন দোস্ত বলে একটা ডাক, দোস্ত বলে ডাক, খুব কাছে বন্ধু বলছে, দোস্ত I am ready to fly. I am ready to fly. আর কথা বলছেন তুই আসিস না, আমাকে দেখলে তুই কষ্ট পাবি, সেজন্য তুই আসবি না, কিন্তু দূর থেকে আমার জন্য দোয়া। এই যে কথা I am ready to fly, আমাদের সোলজার ম্যাডাম আপনি বলছেন কিন্তু কষ্টের মুখটা দেখিনি, উনিও চাননি ম্যাডাম তার কষ্টের মুখ কেউ দেখো না, কিন্তু যারা তাকে ভালোবাসছে তাদেরকে এই কষ্ট দিতে চান না। ওই কথাগুলোর মধ্য দিয়ে আমি আমার ক্ষুদ্র জ্ঞানীরা বলছি। তো উনি বলছেন I am ready to fly, আমরা কি প্রস্তুত? তার মধ্যে তিনি খুব স্পষ্ট যে তিনি এখন আস্তে আস্তে ধীরে 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 এগিয়ে যাচ্ছেন। আমার সাথে অ্যাডভোকেট কখনো কথা বলা রয়েছে সরাসরি, কিন্তু সৌভাগ্যবান যে তার একটা সুন্দর ভাগ্য ছিল, আমাদের একটা শিল্পী, আমি মাঝে মধ্যে ওর কাছ থেকে কিছু খবর পেতাম, তার সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, আপনারা আমাদের মেয়ের মতো দেখতে থাকেন, সেও আমাকে খুব ভালোবাসে, তাই সব মাধ্যমে দিচ্ছেন আমাদেরকে, আমরাও অ্যাডভোকেটের জন্য প্রার্থনা করেছি যখন থেকে হয়তো চিকিৎসাধীন ছিলেন। আরো অনেক কিছু করা আছে, যদি আমরা দুঃখিত এবং লজ্জিত যে যারা করার দরকার ছিল তার জন্য আমরা করতে পারিনি, কিন্তু ক্ষমাটা নিশ্চয়ই করতে চাইলে অনেক কিছু করা যায়, কিন্তু সেখান থেকে হয়তো আমাদের চেতনা জাগ্রত হয়নি, তারপর যারা পাশে দাঁড়ায়। তবুও আমাদের প্রার্থনার সমর্থনটা ছিল, ওটুকুই আমরা করেছি। কিন্তু তারপরে যেটা বলবো যে উনি জানতেন যে ঈশ্বর আমাকে দেখেছে, আমাকে ফিরতে হবে। দেখুন এটা একটা শিশু যখন সারাদিন বাইরে ঘোরাফেরা করে বা খেলাধুলা করে, সন্ধ্যা হলে ছেলেমেয়েরা আর বাইরে থাকতে চায়, সবাই কোথায় ফিরে তখন কার কাছে ফিরে আসে? বাবা মায়ের। ছোটবেলায় আমরা খুব দূরত্ব ছিলাম, হয়তো কিশোর খেলেছেন, সৌরদা ভালো বলতে একটু ঘোরাফেরা করেছেন, ফুটবল খেলেছেন, রাজনীতি খেলেছেন, কিন্তু সন্ধ্যা হলে সবাই যে যায় বাড়িতে। কিশোরদাও হয়তো বাড়িতে ফিরেছিলেন মায়ের জন্য। এবং দেখুন আবার ওনার শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছা উনি বলেছেন আমি আমার মায়ের পাশে গিয়ে শোবো, আমার মায়ের পাশে আমার কবর হই, ওই স্থান এখানে কাউকে সাহায্য করেছে। তাই যেটা বলতে চাই, তিনি দিনের শেষে মায়ের কাছে ফিরবেন। মা সশরীরে নেই, কিন্তু মাকে কি কেউ বিচ্ছিন্ন করতে পারি? এগুলো যারা মায়েরা আছে আপনার সন্তানকে বিচ্ছিন্ন করতে পারে? অনেকে হয়তো আগে সন্তানকে হারান, কিন্তু সন্তানকে কি সেই মা বলে? নারী কাটা হয় না, মা কখনো নারী কাটতে পারে, নারী জাগতিক নারী কাটা, কিন্তু আত্মার বন্ধ জীবনে এটা কাটে না। একইভাবে কিশোরদা তার মায়ের কাছে ফিরেছেন, তার থেকে বড় বিষয় তিনি জানেন এখন আমাকে সৃষ্টিকর্তার কাছে যেখানে আমার আসল নারী, যেখান থেকে আমি এসেছি, যিনি আমাকে আসলে এখানে পাঠিয়েছেন তার কাছে। আর তাই তিনি মনে হয় আর একটু সময় অপেক্ষা করে নাই। আমাদের জনপ্রিয় কর্মশিল্পী এবং শ্রদ্ধাবাদ ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের অন্যতম গায়িকা সামিয়া ইয়াসমিন, তিনিও তার সাক্ষাৎকার তিনি বলছিলেন আমরা চেষ্টা করেছিলাম অ্যান্ড্রুকে ঢাকায় সে একটি চিকিৎসা নেয়। একই কথা শিল্পী আমাকে বলেছিলেন, যেন আমাকে বলেছিলাম এইখানে থাকো, আমরা চিকিৎসা করি ঢাকা। আমাদের সামিয়া ইয়াসমিন ওনার মতো অনেকেই তাকে অনুরোধ করেছিল ঢাকায় থেকে
যাও আমরা চিকিৎসা করি আমরা দেখি সরি দুঃখ প্রকাশ করতে বলছে না আমাকে আমার প্রিয় স্থান রাজশাহী আমার প্রিয় স্থান আমার মা এবং নিশ্চয়ই সর্বোপরি মনে মনে তার it is time to plan with God time to prepare for yourself I have to be lovely but যেখানে তার আত্মীয়-স্বজনরা তাকে থেকে প্রার্থনা করবে নিজের প্রার্থনা করবে প্রভুর সাথে সম্পর্ক আর তাই মিলেছে তিনি ফিরে এসেছেন প্রস্তুতি নিয়েছেন আর উনি দেখি আমরা কি প্রস্তুত আছি দেখুন আমরা কি সুস্থ আছি বলে মনে হয় যে আমরা বলবো না কালকে who knows আপনি আমি কালকে পর্যন্ত জীবিত থাকবো কিনা কে জানে কেউ জানে একমাত্র ঈশ্বর জানে কিন্তু ঈশ্বর আমরা সবাই যারা এখানে বসে আছি প্রত্যেকে আমরা স্বর্গের জাতি বেহেশতের জাতি আমরা কিন্তু কেউ আবার যে যাই করি না কেন দেখেন আপনি যে ব্যবসা করেন যে প্রতিষ্ঠানে কাজ করেন যে অফিসার হন যে ডিরেক্টর হন যে ডাক্তার হন যাই হন না কেন এই সব কিছু শেষেও আপনার একটা লক্ষ্য আছে সেটা হচ্ছে কি ধীরে ধীরে ওই জগতে প্রবেশের জন্য এগিয়ে যাওয়া আমরা বলে থাকি পরকাল আমরা যারা বিশ্বাসী সৃষ্টিকর্তা বলে থাকি স্বর্গে বা বেহেশতে যেখানে ঈশ্বর আছেন সৃষ্টিকর্তা আছেন তার কাছে যাওয়াই হচ্ছে আমাদের চূড়ান্ত লক্ষ্য আপনার দিন শেষে কাজ শেষ হয়ে যাবে কিন্তু লক্ষ্য শেষ হবে এই লক্ষ্যের যাত্রায় আপনি চলতেই থাকবেন তাহলে আপনি যদি সেই স্বর্গের যাত্রী হন তাহলে আপনাকে কিছু করতে হবে যিশু বলেছেন স্বর্গে আমার পিতার বাড়িতে থাকার অনেক জায়গা আছে আবার তিনি এই কথা বলেছেন যে কেউ আমাকে বিশ্বাস করবে সে মরলেও জীবিত হবে যদি তাই হয় তাহলে আমরা একটা বেঁচে থাকা অবস্থা থেকে আমরা সেই লক্ষ্য থেকে এগিয়ে যাচ্ছি যে লক্ষ্যে অ্যান্ড্রুদা এগিয়েছে অ্যান্ড্রুদা বলেছে প্রস্তুতি নিয়েছে তাহলে আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে প্রত্যেক মানুষের প্রস্তুতি থাকা দরকার দেখুন আমরা সবাই যখন বিদেশ যেতে চাই আমাদের একটা পাসপোর্ট থাকতে হবে শুধু পাসপোর্ট থাকলে আপনি বিদেশ যেতে পারবেন কি থাকতে হবে আমার ভিসা শুধু ভিসা থাকলেও হবে না আপনি যদি সেই প্রধান দেশে যান হ্যাঁ আমেরিকা কানাডা বা জাপান যেখানে অতিরিক্ত শীত বাংলাদেশ থেকে যাচ্ছে তার আগে আপনারা কি করবেন নিশ্চয়ই আপনি সুন্দর জ্যাকেট কম্বল আর অনেক কিছু আনতো এটাও শুনি মানুষের একটা চিরা পুজো তাদের ফোটলায় বাঁধে ইনক্লুডিং পান পানও তুলে দেয় তো দেশে পান যদি না পাই তাহলে কি হবে জানেন তো এখন পাওয়া যাচ্ছে কিন্তু অনেকে পানের পোটলাও নিয়ে যায় চুনো ছাড়া তাহলে যেটা বলছি যে আমরা জগতের জন্য জগতে একটা দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেই কেন আপনি প্রস্তুতি নেবেন না ঈশ্বরের কাছে যাওয়ার জন্য সৃষ্টিকর্তা যাওয়ার কাছে যাওয়ার জন্য যিনি বলছেন আমি পবিত্র আমরা বলতে তিনি মহা পবিত্র তো সেই পবিত্র স্থানে যাওয়ার জন্য আমাদের কি করা দরকার দেখুন অ্যান্ড্রুদা প্রস্তুতি নিয়েছে আমার বিশ্বাস কারণ আমি যা শুনছি আরো আমি কিছু সাক্ষাৎকার করেছিলাম সেখান থেকে তার বিশ্বাসের স্থির ছিল তার বিশ্বাসের অন্যতম একটা ধারক ছিল আমি বলবো না যে এটা সবসময় করতে হবে তা না কিন্তু তিনি সবসময় তার পক্ষে পুরস্কার যে এটা তার স্টাইল এটা বিশ্বাস এটা নট এ স্টাইল কিন্তু সে যে খ্রিস্টকে বিশ্বাস করে তার একটা চিহ্ন ছিল আর আমি এটাও বিশ্বাস করি যে তিনি বিশ্বাস করতেন the voice he had তার একটা ভিন্ন রকমের গলা সুর জোড়ালো কণ্ঠ যেটা আমাদের জন্য এই দেশের জন্য একটা আশীর্বাদ ছিল এমনকি পঞ্চম দাদা থেকে তিনিও এটাকে রেকগনাইজ করেছিলেন বলেছিলেন তুমি থেকে যাও তিনিও চেয়েছিলেন যে এটাকে তুলে ধরতে সমগ্র জগতে যাই বলি যে তিনি প্রস্তুতি নিয়েছিলেন
যে বিশ্বাস স্ত্রী ছেলে ওদের বাড়িতে নিয়মিত প্রতিদিন কখনো আসতে পারেননি বা হি হ্যাড রিসপেক্ট তার বিশ্বাস তার মধ্যে ছিল আর যার জন্যই তার পরিবার সেই বিশ্বাসে স্থির আছে ছেলেদের এবং সেই সাথে বলতে চাই যে তিনি বিশ্বাস হচ্ছে কর্মবিহীন বিশ্বাস মৃত্যু পবিত্র বাইবেলে জাকবের পত্রে বলা হচ্ছে যে কর্মবিহীন বিশ্বাস মৃত্যু অর্থাৎ বিশ্বাস আছে কাজ নাই এটাতে কোনো লাভ নেই সম্পাদক মহোদয় আমাদের এই আব্দুল আজিজ বাচ্চুর সঙ্গে মনুল সাহেব একটু আগে যে কথা বলে গেছেন ওটা আমাদের যিশুও বলেছেন তাই না দানের বিষয়ে হযরত ঈসাও এই কথা বলেছেন যখন তুমি দাও তখন তা তুমি এমন করে দেবে তোমার ডান হাত দিলে যেন বা হাতও যেন বের না পায় and he did that আমার এটা বিশ্বাসের একটা অংশ বিশ্বাস yes যিশু যা বলছে প্র্যাকটিস এবং তিনি সেটা করেছেন শুধু এবং আমি যেটুকু জানি এই সিটি সংসদ করার পেছনে তার একটা উদ্দেশ্য ছিল দেখেন আমি ওখানে দেখেছি যে শিল্পীরা শিল্পীকে উঠতে দেয় শুধু শিল্পীদের কথা বলছি না সব ক্ষেত্রে তাই না শিক্ষক শিক্ষককে পুরোহিতকে একজন আরেকজনকে কেউ চায় না তার উপরে কেউ উঠে যায় এরা অনেক সময় হয়ে থাকে না করে সবার জীবনে তার নাম হতে পারে কিন্তু হয়ে থাকে কিন্তু দেখো এতটা একটা ইচ্ছা ছিল এটা করার পেছনে যেহেতু আমি দেখেছি তার সাথে সে সাক্ষাৎ তিনি চেয়েছিলেন তিনি তো উঠে এসেছেন রাজশাহী থেকে যেন তার মতো আরো অনেকে যেন উঠে আসে অনেক শিল্পী যেন উঠে আসে তার মধ্যে তিনি তার গুরু নামে নিজে নামে করতে পারবে নিজেই গুরু হয়ে বসতে পারবে তাই না অ্যান্ড্রু কিশোর স্মৃতি অ্যান্ড্রু কিশোর সংসদ গুলো চালাতে পারবে সেটা করেন না গুরুর প্রতি শ্রদ্ধা রাখা ভক্তি রাখা এটা কিন্তু বিশ্বাসের একটা অংশ আমাদের শাস্ত্রে সেই কথা বলে যারা তোমাদেরকে পরিচালনা করে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করো এবং তিনি প্রকাশ করেছেন আমরা বলি আমরা প্রচার করি আর একগুলা কাজে দেখেছি যে শ্রদ্ধা ভক্তি এই প্রয়োগ করা যায় এবং যেটা বলছিলাম যে অন্যের মঙ্গল সাধন করা যদি আমরা স্বর্গের যাত্রী হই তাহলে ঈশ্বর যেমন সবার মঙ্গল করে তেমনি আমাদেরও মঙ্গল সাধন করাই কর্তব্য তিনি দায়িত্ব আছেন তিনি ওই এর মধ্য দিয়ে অনেক শিল্পীদের জাগ্রত হতে চেয়েছেন অনেককে আমরা শুনেছি দান দিয়েছেন আমাদের মন্ডলীকেও দিয়েছেন আমরা তার জন্য কৃতজ্ঞ যারা ঢাকায় থাকতেন আমরা জানি সেখানেও তিনি যথেষ্ট অবদান রাখতেন যখন আমাদের বড়দের প্রোগ্রাম হতো সক্রিয়ভাবে তিনিও নামে নামতেন যেন সেটা সুন্দর করে